আচ্ছা, তোমার বয়স 18, তাই তো? বিয়ে হয়েছে 1 বছর। বিয়ের পরপর কনসেপ্ট করে গেছিলেন? 9 মাস, পুরো 9 মাস 10 মাসের একটা বাচ্চা পেটে ছিল এবং ডাক্তার যেভাবে বলছে পুরো মাসে ডাক্তার দেখাইছেন? জি জি। আচ্ছা, যাই হোক, ডাক্তার দেখানোর পরে ডেলিভারি ডেট মতো ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে, সুস্থ সবল বাচ্চা হয়েছে। 3 দিনের দিন বাচ্চা মারা গেছে। এখন বাচ্চা মারা গেছে, আপনারা বলতেছিলেন যে বাচ্চার সমস্ত শরীর নীল হয়ে গেছিল। তারপরে ওখানকার আপনাদের শিশু ডাক্তার যখন দেখেছে, ওরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে বাচ্চার জন্মগতভাবে হার্টের ত্রুটি ছিল, হার্ট ডিজিজ হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। এখন আপনারা আমার কাছে আসছেন যে আসলে কেন বাচ্চাটা মারা গেছে এটা জানতে, প্লাস নেক্সট প্ল্যান কি করবেন যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয়, যেন সুস্থ একটা বাচ্চা হয়। তো আসলে প্রথমে যে কথাটা আমি বলতে চাইবো, একটা বাচ্চা 2-3 মাসে মারা গেলেও বাবা মার খুব কষ্ট হয়। আর একটা 9 মাস মায়ের পেটে রাখে একটা বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হওয়ার পরে 2 দিন বুকের দুধ খাওয়ানোর পরে 3 দিনের দিন একটা বাচ্চা মারা যাবে, এটা কষ্ট, আসলে অনেক কষ্টের ব্যাপার। এখন যদি সত্যি সত্যি হার্ট ডিজিজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আসলে কিছু করার নাই। কিছু করার নাই ঠিক না, মানে যদি ওই পর্যায়ে ওইরকম ভালো জায়গায় করাতেন ডেলিভারি, তাহলে হয়তো সাথে সাথেই ধরা পড়ে যেত। আপনারা বলতেছিলেন যে 2 দিনের দিন মনে বাচ্চা নীল হয়ে গেছিল, শ্বাস নেওয়ার সময় শ্বাস নিতে পারছিল, নীল হয়ে গেছিল। পরে ইকো করার পরে বলছে জন্মগতভাবে হার্টের ছিদ্র আছে। হার্টের ছিদ্র বলতে আমরা যে জিনিসটা বুঝি, সাধারণত আমাদের শরীরে যে রক্ত চলাচল করে, আমাদের আসলে ফুসফুসের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা নেই, আমরা শ্বাস নেই, অক্সিজেনটা মানে বাতাসের মধ্যে অক্সিজেন আমাদের লাংসে যায়, লাংস থেকে রক্তের মাধ্যমে সমস্ত হার্ট হয়ে সমস্ত শরীরে ছড়ায় যায়। হ্যাঁ, এভাবে আমরা বেঁচে থাকি আসলে, প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি, শ্বাস নিচ্ছি, বাঁচতেছি। কিন্তু একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তো ও কীভাবে অক্সিজেন নিবে? তো মায়ের পেটের ভিতরে ও কী করে, মায়ের সাথে রক্তের কানেক্টেড থাকে, ওই যে আমরা বলি নারী ফুল, গর্ভফুলের সাথে নারীর পেছনে থাকে, ওই নারীটা দিয়ে মায়ের রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাচ্চার কাছে যায়। কারণ আমরা বড় মানুষের যেভাবে অক্সিজেন নেই রক্ত থেকে, বাচ্চার একটু ভিন্ন পথে নেয়। যখনই বাচ্চার ডেলিভারি হয়ে গেল, আমরা যখন নারী কাটিয়ে দিই, তখন ওই মায়ের যে সাপ্লাইটা ছিল অক্সিজেন, ওটা বন্ধ হয়ে যায়। তখন বাচ্চা নিজে থেকে অক্সিজেন নেয়, লাংসটা ফুলে লাংস দিয়ে বাতাস যায়, অক্সিজেন নেয়। তো কিছু কিছু বাচ্চার ওই যে নতুন পথ তৈরি হইলো, মায়ের কাটটা বন্ধ হয়ে গেল, নারীটা ওখানে তৈরি হইলো, ওটা আগের যে পথটা সেটা বন্ধ হয় না, সেই ছিদ্রটা থেকে যায়, নতুন পথ তৈরি হয় না। এই যে ছিদ্র রয়ে যাওয়া, ওইটাকে আমরা অনেক সময় বলি প্যাটার্ন একটা সাইডে রয়েছে, অনেক সময় বলে হার্টের ছিদ্র, বিভিন্ন কিছু আমরা বলি আর কি। তো তেমনই একটা কিছু হয়েছে। আর রিপোর্টসে ওরকম বেশি বলছে কনজেনিটাল অ্যানোমালাস, তারপর হচ্ছে প্যাটার্ন একটা সাইডে বিভিন্ন কিছু এখানে বলা আছে। হ্যাঁ, তো কথা সেটা না, কথা হচ্ছে যেটা গেছে গেছে, পরবর্তী যাতে বাচ্চা